আমি সিলেট বিভাগের সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মালিক। আমাকে যেভাবে অত্যাচার করেছে পুলিশ, আমাকে অনেক বাড়ি দিছে, আমাকে অনেক পিকনিক দিছে, তারপরে পানি দিছে, সাউন্ড গ্রেনেড ছেড়েছে। আন্দোলনের কোনো 44 দ্বারা হয় না। আজকে আবু সাইদের বাংলা, মুগ্ধর বাংলা রক্ত বিধা দিতে যাবে না। ওরা আমাকে হেনস্থ করেছে, টানা হেনস্থা করেছে। পুলিশ বাহিনী যারা এখানে ছিল, ওরা আমাদেরকে অনেক নির্যাতন করেছে। আমাকে অনেক বাড়ি দিছে, আমাকে অনেক পিকনিক দিছে, তারপরে পানি দিছে, সাউন্ড গ্রেনেড ছেড়েছে, জামা ধরে টানা হেনস্থা করেছে। শেষ পর্যন্ত শুয়ে পড়েছিলাম, টানা হেনস্থা করে আমাকে আনছে। আনার পরে তো আমরা আসি না, তারপরেও লাঠিতে পিটাইতে প্রেস ক্লাব থেকে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। সম্মুখে যখন পানি দিচ্ছে, সাউন্ড গ্রেনেড ছাড়ছে, যখন আমরা ধাক্কাধাক্কি করছি, তখন আমাদেরকে পিটাচ্ছে, মারছে, কাপড় জামা ধরে টানেছে। আপনারা দেখেছেন, মিডিয়া বাইরে আপনারা ছিলেন, আপনারা দেখেছেন। আপনারা সত্য কথা তুলে ধরবেন। আমরা যদি ন্যায্য অধিকার না বলে কথা বলে না থাকি, তাহলে আমাদের দলে লিখবেন না। প্রধান উপদেষ্টার বাসভবনে 144 ধারা জারি করা রয়েছে, ওদিকে যাওয়াটা নিষেধ আইনতভাবে। তাহলে আপনারা কেন ওদিকে যাচ্ছেন? আন্দোলনের কোনো 44 দ্বারা হয় না। আন্দোলন আমরা মরতে এসেছি। আন্দোলন 44 দ্বারার অপেক্ষা করে না, মৃত্যু কারো পরোয়া করে না। মৃত্যু আমরা সাথে নিয়ে এসেছি, আজরাইল আমাদের সাথে এসেছে। আমরা বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন করে যাব। প্রয়োজন বোধে আমরা আগামীকালকে আবার যমুনা লং মার্চ ঘোষণা করব। বার ক্লান্ত নিয়ে আমি বলতেছি, আজকে আমরা এই যমুনা মহান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা যাওয়ার জন্য আমরা মৌন মিছিল করেছিলাম। এর ওই যে আপনার ফ্যাসিস্টবাদী সরকারের কিছু পুলিশ আমলা আছে, তারা আমাদেরকে নিক্ষেপ করেছে, পানি মেরেছে, আমাকে এখানে করে লাঠি নিঃশ্বাস করছে। এগুলো তো বাংলার জমিতে হতে পারে না। বাইরে আমার বাইরে, আপনারা সাংবাদিক বাইরে যারা আছেন, আপনারা কলমে লেখেন, আমি সিলেট বিভাগের সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মালিক। আমাকে যেভাবে অত্যাচার করেছে পুলিশ, তার প্রতিরোধ করার জন্য আমরা টিচার এগিয়ে যাব। আমাদের দাবি আদায় না হওয়ার পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আওয়ামী লীগ বলেছে আমরা জামাত, বিএনপি, রাজাকার আরবল দল, আমরা আমাদের শিক্ষক না, তাই আমাদেরকে লাঞ্ছিত অপমানি করে আমাদের স্কুলগুলো জাতীয়করণ করার থেকে বঞ্চিত করেছে, বৈষম্য স্বীকার করেছে। আজকে আবু সাইদের বাংলা, মুগ্ধর বাংলা রক্ত বিধা দিতে যাবে না। কারণ এই দেশ স্বাধীন হয়েছে, আমরা কেন বৈষম্য থাকবো? বৈষম্য থেকে আমরা এগিয়ে যেতে হবে। আমরার কারণ একটি দাবি, আমাদেরকে জাতীয়করণের ঘোষণা করে দেন, তাহলে আমরা চলে যাব।